মুহূর্তে যে ছবি দেখছেন শিলিগুড়ির ছবি। এখানে উত্তেজনা। শিলিগুড়িতে এবিভিপির কর্মী সমর্থকদের মিছিল এবং তা ঘিরেই উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। এখানেও এবিভিপি কর্মী সমর্থকদের মিছিল, আরজি করের প্রতিবাদে মিছিল, আর সেই মিছিল পুলিশ আটকালে পরে উত্তেজনা। দেখুন এসডি অফিস অভিযান। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশ বুঝিয়ে সুঝিয়ে বিরত করার চেষ্টা পুলিশের। এবিভিপির এসডি অফিস অভিযান শিলিগুড়িতে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা এবিভিপির। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এটা কি একদম আগে থেকেই কর্মসূচি ছিল নাকি হঠাৎ? গতকালই তারা ঘোষণা করে যে আরজি করে ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তর তারা ঘেরাও অভিযানে যাবে এবং সেই মতো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তারা মিছিল করে হেলিকপ্টার রোড ধরে সেই মিছিল এসে পৌঁছে যখন এই মহকুমা শাসকের দপ্তর, সেখানে কিন্তু তারা প্রথমে রাস্তার উপরে বসে পড়ে এবং তারপর তারা যে ব্যারিকেড পুলিশ তৈরি করে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, যদিও তা ভাঙতে পারেনি। পুলিশ কোনো রকম তাদের ঘুরিয়ে সুজিয়ে দেয় এবং তারপর তারা আবারও সেখানে অবস্থানে বসে তাদের এই আরজি কর কাণ্ডের তদন্ত ইমিডিয়েট শেষ করতে হবে। কেন ঘটনার 7 দিন পর ছড়ায়নি শিলিগুড়িতে, তাই তো এই অভিযান ঘিরে এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, কারণ আপনার যখন ভাঙার চেষ্টা করে পুলিশ কিন্তু তাদেরকে আটকে দেয় এবং তারপরে কিন্তু 10টা হচ্ছে সামান্য হলেও তারা এখন কিন্তু সেই গোটা উত্তেজনা কিন্তু এখন অনেকটা কিন্তু। এবার চলে যাবো শ্যামবাজারে। শ্যামবাজারে বিজেপির ধর্ণা মঞ্চে, অবস্থান মঞ্চে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সবাই আছেন। আগামীকাল স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান বিজেপির এবং এই 3 জনের নেতৃত্বেই বিভিন্ন জায়গা থেকে হবে এই স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এই বিজেপির মধ্যে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী একই মঞ্চে, রাজনৈতিক মহলের বক্তব্য কি? দেখো, লোকসভা ভোটের পর তুমি জানো যে রাজ্য বিজেপির প্রধান 3 মুখ, যে মুখদের সামনে রেখেই লোকসভা নির্বাচনে ময়দানে নেমেছিল বিজেপি, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তারা কিন্তু নাম না করে একে অপরকে নিশানা করেছিলেন ভোটের ফলাফলের বিপর্যয়ের কারণ হিসেবে। আজকে দেখা যাচ্ছে আরজি কর ইস্যুকে সামনে রেখে একেবারে শ্যামবাজারের যে ধর্মঘটান মঞ্চ, সেখানে তারা একেবারে পাশাপাশি বসে রয়েছেন। একেবারে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন এবং মূলত আরজি কর ইস্যুকে হাতিয়ার এবং নারী নির্যাতন, খুন, ধর্ষণ, অরাজকতা, বিশৃঙ্খলার অভিযোগকে সামনে রেখেই শ্যামবাজারে তারা একেবারে ধর্ণা অবস্থানে সামিল হয়েছেন। এবং রাজনৈতিক মহল যেটা মনে করছে যে রাজ্য বিজেপির যে ঐক্যের যে ছবি, সেই ঐক্যের ছবি বারবারই কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। সেখানে বিজেপির অন্দরও নানা সময় একেবারে 3 নেতাকে সামনে রেখে বিভিন্ন ঘরোয়া কোন্দলের কথা বিজেপির অন্দরে কান পাতলেও শোনা গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে স্পষ্ট করে দিয়েছে আরজি কর ইস্যুতে যে আন্দোলন রাজ্য বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, সেই আন্দোলনে প্রত্যেককে এক জায়গায় এক হয়ে কিন্তু আন্দোলনে নামতে হবে। সেই কারণে তুমি দেখতে পাচ্ছ যে শ্যামবাজারে আজকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ তারা এক মঞ্চে এক সারিতে পাশাপাশি বসেছেন এবং আগামীকালকের যে স্বাস্থ্য ভবন যে অভিযান রয়েছে বিজেপির, সেখানেও এই 3 নেতাকে সামনে রেখেই বিজেপি স্বাস্থ্য ভবন অভিযান নিয়ে কি বললেন দেখবো, আর দেখাবো দিলীপ ঘোষ কি বললেন। আজকে নির্যাতিতার মা থেকে শুরু করে সবাই এই প্রশ্নটা তুলতে শুরু করেছে যে আমার ঘরের লক্ষ্মীর যদি নিরাপত্তা না থাকে আমি লক্ষ্মীর ভান্ডারটা নেব কার জন্য? সেই জন্য আগামীকাল লক্ষ্মীবার, বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে মানি, তাই আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করছি। আমি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সাধারণ মানুষকে, কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন। প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কালকে লক্ষ্মীবারে আপনার ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন, স্বাস্থ্য ভবন ঘেরাও করুন। কেন্দ্রের হস্তক্ষেপের দাবি বহুবার উঠেছে, এখনো উঠছে, উঠবে। সংবিধানের মাধ্যমেই তারা কাজ করবে। আমাদের মহিলাদের সম্মান এবং অধিকারের সুরক্ষার জন্য কেন্দ্রের কাছে আপিল করবই এবং করছি আমরা। তো সেই জন্য কেন্দ্র অবশ্যই নজর আছে, রাজ্যপাল নিজে গেছেন, কেন্দ্রীয় এজেন্সি কাজ করছে, তার উপর ভরসা রাখা উচিত। খালি আরজি কর কেন, আপনি বিশ্বভারতী দেখুন, গভর্নর হাউস দেখুন, এয়ারপোর্টের মতো সব জায়গায় সুরক্ষা দেওয়া হচ্ছে। দিচ্ছে কে? সেন্ট্রাল ফোর্স। তদন্ত করছে সেন্ট্রাল এজেন্সি। তাহলে সরকারের দরকার কি আছে? আমরা তো ওটা বলছি, সরকারকে সরিয়ে দিন, সেন্ট্রাল হাতে নিয়ে নিক।